আসসালামু আলাইকুম প্রিয় খামার প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি খামারে নতুন করে গরু আবার কবে কিনবেন, বা অনেকে গরু কিনতে চাচ্ছেন, বা অনেকে পরামর্শ নিতে চাচ্ছেন যে গরু কেনা যাবে কিনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমি বরাবর যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে যে খামার বিষয় নিয়ে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার, বা এমন কোনো তথ্য দেই না যেটাতে আপনার কোনো ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। তো আশা করি আজকের তথ্যগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝে শুনে আপনাদের মন মতো আপনারা ডিসিশনটা নিতে পারবেন। তো আমি কবে গরু কিনবো, কখন কিনবো, কিরকম ধরনের গরু কিনবো, এটা আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। তাহলে আশা করা যায় আপনারা যখন গরু কিনবেন ঠিক ওই ধরনের গরুগুলো কিনলে আপনাদের লাভ হবে। তো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এখন গরু কিনবো না, আমি আরো 10-15 দিন সময় হাতে নিব। মানে আরো 10 থেকে 15 দিন আমি দেখবো, এরপরে কিন্তু আমি গরু কিনবো। অলরেডি যে কয়েকটা টাকা ছিল আমার গরু কেনার বাজেট, এটা আমি ব্যাংকে রেখে চলে আসছি, মানে এখন আর গরু কিনবোই না। আর ইতিমধ্যে জানেন যে বেশ কিছুদিন আগে আমার একটা বাছুর মারা গেছে খুরা রোগে। বা বারবার আমি আপনাদেরকে বলতেছি বর্তমান বাছুর কেনা থেকে বিরত থাকেন, খুরা রোগ হলে 95% মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য ওই রিস্কটা আমাদের নেওয়ার দরকার নাই। আমরা যেটা করব, বা 10-15 দিন পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি সুপার ডাবল বডি ফ্রেমের যে গরুগুলো আছে, বড় বড় গরুগুলা, যেগুলো আমি 75, 80, 85, 75, 65 হাজার টাকা দিয়ে কিনি, ওই ধরনের বড় ফ্রেমের ফ্রিজিয়ান ক্রস যে হাড্ডি গাভিগুলো আছে ওগুলো কিনবো। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ধরনের সারগুলো কিনবো। আপনারা দেখুন যে কয়েকটা দিনের ব্যবধানে দেখুন সারগুলোর আসলে পরিবর্তনটা কেমন হয়েছে। আসলে সার আমি কোনো আহ আকারের উপর বা কোনো স্পেশাল কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি সার কিনবো না। আমি সার কিনবো কি, ধরেন একটা সার পাইলাম জীর্ণ শীর্ণ, সারটা আমার পছন্দ হইলো, ওটাকে নিয়ে এসে মোটা তাজা করে বিক্রি করে দিব। এইরকম ধরনের পত্তাতে যদি কোনো সার পাই তাহলে সার কিনবো। মোটামুটি আমার খামারে আরো 5-7টা সার সুন্দর এই শেডটাতে ভরানো যাবে। তো নতুন শেডটাতে যেহেতু সারের জন্যই কিনছি, তো এটাতে সার আরো কিনবো 5-7টা। পাশাপাশি ওইদিকে কয়েকটা হাড্ডি গাভি কিনবোই। আর ইতিমধ্যে যে আমার 32-33টা গরু আছে খামারে, আপাতত আসলে ভালো লাগতেছে না, কারণ খামারের শেড অনেকটাই ফাঁকা হয়ে আছে। এরপরে আসলে কিছু করার নাই, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে, মানতে হবে। তাড়াহুড়া করে গরু কেনা যাবে না। আর টাকা আছে জন্য যে গরু কিনতে হবে আপনাকে বা আমাকে, এটা কিন্তু না। আমাদেরকে পলিসি মেনটেন করতে হবে। এই সময়টাতে গরুর একটা কিন্তু রোগের মহামারী চলতেছে। এই সময়টাতে লাম্পি, এই সময় খুরা রোগের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব ঘটেছে। সুতরাং এখান থেকে আমাদেরকে আসলে কি বলবো, একটু কৌশলী বা একটু কৌশলতা আমাদেরকে অবলম্বন করতে হবে। যদি আমরা কৌশলী না হই তাহলে ওই টাকা দিয়ে বা ওই খামার দিয়ে আপনার লাভ হবে না। আমরা যদি 10-15 দিন কিংবা একটা যদি বৃষ্টি হয়ে যায়, ধরেন একবারে ভরপুর একটা বৃষ্টি হয়ে গেল, রোদের টেম্পারেচারটা কমে গেল, আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, আবার চাইলে আপনি সেই সময়টা গরু কিনতে পারেন। ওই সময় কিন্তু গরুর রোগটা অনেকটা কম হয়। তো সবকিছু মিলে আসলে সিদ্ধান্ত নিয়েছি আমি 10 থেকে 15 দিন পর গরু কেনা শুরু করব। সুপার ডাবল বডি ফ্রেমের ফ্রিজিয়ান ক্রস গুলো কিনবো। পাশাপাশি সারের ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে যে আমি যে কোনো কম দামের ভিতরে যে সারগুলো পাবো সেগুলোই কিনবো। আর মোটা তাজা তো ইনশাআল্লাহ আমি যে খাবারটা খাই সেটা দিয়েই করবো। তো এই হচ্ছে মূলত আমার আইডিয়া, আমার কনসেপ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, বা আমার পরামর্শগুলো আপনারা মানবেন। আর যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানান, বা আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।